2007 সালে আমি প্রথমবার গেছিলাম বাবা মায়ের সঙ্গে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। সেই সময় আমার ওই 21 বছর বয়স। সেই সময় আমার মনে আছে এখনো পর্যন্ত যে 17ই আগস্ট আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে দিল্লি, এবং তারপর আমরা দিল্লি ঘুরে সেখান থেকে আমরা আগ্রা, মথুরা, বৃন্দাবন করে আমরা গেছিলাম কেদার বদ্রী। তো সেই সময়টা আমার মানে গ্র্যাজুয়েশনের বছর আর কি। আমার রেজাল্ট না দেখে আমি ট্রেনে চেপে পড়েছিলাম। 17ই আগস্ট আমার রেজাল্টও বেরিয়েছিল, আমি সেই সময় ট্রেনে ছিলাম। যাই হোক, বলার কথা হলো এটা যে 2007-এর যে আগ্রা, মথুরা, বৃন্দাবন, দিল্লির যে দর্শন আমি করেছিলাম, সেটির সঙ্গে 2025 সালের বিস্তর ফারাক। এমনকি 2019 সালেও আমি একবার গেছিলাম এই আগ্রা, মথুরা, বৃন্দাবনে। সেই সময়ও কিন্তু যদিও খুব একটা একদিনের ট্যুর ছিল, যে বাসগুলো দিল্লি থেকে ওই 700-800 টাকার মধ্যে আপনাকে ঘুরিয়ে দেবে গোটা দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। তো এরকম বাসও পাওয়া যায়। যদিও আমি সাজেস্ট করব, যদি আপনাদের ভালোভাবে দেখতে হয় এই বাসগুলোতে চড়বেন না। আচ্ছা, আসল কথায় আসা যাক। তো বৃন্দাবনে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম ভীষণ পপুলার হচ্ছে নিধিবন। এই নিধিবনে আসলে ব্যাপারটা হচ্ছে, নিধিবনে নাকি বলা হয় যে ভগবান লীলা করেন। রাধাকৃষ্ণের একটা মিলন হয়, তারা রাসলীলা করেন, এমনটা শোনা যায়। এবং যেখানে নাকি আপনি মন্দির বন্ধের পর আপনি থাকতে পারবেন না। অনেকে অনেক সময় থাকার চেষ্টাও নাকি করেছিলেন। তাদের পরের দিন সকালে মৃত অবস্থায় পাওয়া গেছিল। তো এই যে নিধিবন, সেই নিধিবনে আসলে বড় বড় তুলসী গাছ রয়েছে। একেকটা মানুষের সমান হাইটের তুলসী বা গাছ রয়েছে এখানে দেখা যায়। এবং সেই তুলসী গাছ যে বনটা, যে জায়গাটি একটা সময় খোলা ছিল, ওপেন অবস্থায় ছিল। আজকের দিনে গেলে আপনি সেই বনের ভিতরে পা রাখতে পারবেন না, কারণ পুরো জায়গাটা খাঁচা দিয়ে ঘিরে রয়েছে এবং আপনাকে মোটামুটিভাবে এরকম আঁকাবাঁকা পথেই যেতে হবে, কিন্তু সেখানে ওই খাঁচার ভিতর থেকে। এবং এর ভিতরে যদি আপনারা যান, সেই জায়গাটি এমনি ভালো লাগবে, কিন্তু ওই যে খাঁচার মধ্যে কি আর কারোর ভালো লাগে? পশু পাখিরাও চায় যে তারা আনন্দে ঘুরে বেড়াক, তাই না? ঠিক সেরকম ভাবেই আর আমরা তো মানুষ, আমরা তো অনেক বেশি এক্সপেরিয়েন্স করতে ভালোবাসি যেকোনো জিনিসকে। তাই নিধিবনকে হয়তো আমি 3rd টাইমে যে অবস্থায় দেখলাম সেটা মোটেও ভালো লাগেনি। কিন্তু হ্যাঁ, আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকে এই বনের ভিতরে গেলে, মানে নিধিবনে গেলে আপনাদের এর যে ভাইবটা সেটা অত্যন্ত ভালো লাগবে। একটা পজিটিভ ভাইব আপনি পাবেন। যদিও চেষ্টা করবেন যে একাদশী বা তার আগে বা একদিন আগে পিছু সময় আপনারা যাবেন না। পূর্ণিমার সময় যাবেন না। এই সময় কি হয় যে অত্যাধিক ভিড় থাকে, এবং সেই ভিড় ঠেলে বাচ্চাকে নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে আসা, বা আপনার নিজের ক্ষেত্রেও যদি আপনি খুব ইয়াংও হন, তার ক্ষেত্রেও কিন্তু খুব সমস্যার হয়ে যায়। সুতরাং ওই ক্যালেন্ডারটি দেখে আসবেন।